লিখেছিল ৩×৪=৯০, গণিতের মার্কায় কেটে গেল সর্বই। ৩×৪=১২ হয়, মাস্টারে তারে কয়। লিখেছিল ঢের বেশি, এই তার গর্বই। সুপ্রিয় দর্শক শ্রোতা, ভোলানাথ অঙ্ক ভুল করেছিল। আপনিও কি জীবনের অঙ্ক ভুল করবেন? না, ভুল করা যাবে না। কারণ জীবনের অঙ্ক ভুল করলে আপনার জীবন কিন্তু হতাশাগ্রস্ত হয়ে পড়বে। অতএব আসুন আজ আমরা যে বিষয়টি আপনাদের সঙ্গে সহভাগ করব সেটি হচ্ছে অঙ্ক শব্দের বানান। দর্শক শ্রোতা, অঙ্ক শব্দের বানানে অনুস্বার নাকি ঙ আমরা কোনটি ব্যবহার করব এবং কেন করব? প্রতিনিয়তই বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থী, চাকরি প্রার্থী পর্যন্ত আপনাকে অঙ্ক শব্দ লিখতে হয়। সুতরাং এই বানানটি শুদ্ধ করে আমাদের জানা দরকার। দর্শক শ্রোতা, অঙ্ক বানানে অনুস্বার এবং ঙ ব্যবহারের ব্যাখ্যা আমরা একটু করে নিতে পারি। সুপ্রিয় দর্শক শ্রোতা, শব্দে অনুস্বার ব্যবহার হওয়ার যে রীতি রেওয়াজ রয়েছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এমন কিছু শব্দ আছে যে শব্দগুলো বানানগতভাবেই, সে শব্দগুলোর উৎপত্তিগতভাবেই সেখানে অনুস্বার ব্যবহার করা হয়। যেমন ধরুন রং, যেমন ধরুন গান। আর সন্ধির নিয়মে কিছু শব্দে ময়ের পরিবর্তে অনুস্বার ব্যবহার করা হয়। যেমন সংযোগবাদ, সংবাদ, সংযোগ গীত, সঙ্গীত, মটা অনুস্বার হয়ে যায়। সুতরাং এইখানে যে আপনি অনুস্বার ব্যবহার করেছেন কোন নিয়মে? এখানে যদি আপনি অনুস্বার ব্যবহার করে থাকেন তাহলে নিশ্চয়ই এখানে একটি ম ছিল, সেই মটি সন্ধিতে অনুস্বার হয়ে গেছে। কিন্তু অম যোগ ক, অর্থাৎ এইখানে ম থাকার কথা, এরকম আমরা কখনো কল্পনাও করিনি, শুনিও নি, কোনো বই পুস্তকে দেখিও নি। সুতরাং অম যোগ ক এরকম কথা হাসির ব্যাপার এবং এরকম কথা কৌতুকের ব্যাপার। সুতরাং নিয়ম অনুসারে আপনি এখানে অনুস্বার ব্যবহার করতে পারেন না। যদি ম থাকতো তাহলে অনুস্বার ব্যবহার করতে পারতেন। সুতরাং এই নিয়ম অনুসারে আমরা অঙ্ক বানানে ঙ ক ব্যবহার করব, অনুস্বার ব্যবহার করব না। মনে করিয়ে দিই আরেকবার যে শব্দে অনুস্বার আমরা তখনই ব্যবহার করি যখন সেখানে সন্ধি হয় এবং ম থাকে। সন্ধিতে ম থাকলে সেই ময়ের পরিবর্তে কিন্তু আমরা অনুস্বার ব্যবহার করি। সমযোগ লাভ, সংলাপ। সুতরাং সম ময়ের জায়গায় অনুস্বার হয়ে গেল। তো এইখানে যে আমরা অনুস্বার ব্যবহার করলাম এটি কোনো নিয়মের মধ্যে পড়ে না। অতএব আপনাকে নিয়ম মানতে গেলে অঙ্ক বানান এটাই ব্যবহার করতে হবে। যত প্রকারের বানানের নিয়ম আছে, বানানের নিয়ম প্রচলন করা হয়েছে, সকল নিয়মে এই বানানটি সমর্থিত। অতএব আসুন এই বানানটি আমরা ত্যাগ করি, এই বানানটিকে আমরা গ্রহণ করি। দর্শক শ্রোতা, ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং বাংলা ভাষা, বাংলা সাহিত্য এবং বাংলা ব্যাকরণের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।